আপনার পকেটে থাকা চকচকে টাকা, গায়ের দামি পোশাক আর সমাজে লোক দেখানো ভুয়া সম্মান সবকিছু এক সেকেন্ডে মাটির সাথে মিশে যাবে। চোখের সামনে ভেসে থাকা দুনিয়ার এই লোভ আর মৃত্যুর পরের অন্ধকার, কবরের আসল দূরত্বটা কতটা ভয়ঙ্কর তা টের পাবেন আজকের এই গল্পে। তিনি আরবের অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী, তৎকালীন পারস্যের এক রাজকীয় বংশের উত্তরসূরি এবং বিখ্যাত সাহাবী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রিয়তমা স্ত্রী হজরত বখিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে নিজের জীবন সঁপে দিয়েছিলেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গভর্নর, তখন বখিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাজপ্রাসাদে এলেন, কিন্তু সালমানের পরনে ছিল সাধারণ চটের জামা। বখিরা নিজের রাজকীয় রেশমি পোশাক ও গহনার দিকে তাকিয়ে আক্ষেপ করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, বখিরা, তুমি কি দুনিয়ার ক্ষণস্থায়ী সোনাদানা চাও? অথচ কোরআনে এসেছে তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হবে, আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী। বখিরা কেঁদে ফেললেন এবং নিজের সমস্ত মূল্যবান অলংকার খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শুনেছি দুনিয়া হলো ধোঁকার বস্তু। আমি আজ থেকে এই ধোঁকার জীবন ত্যাগ করলাম। তিনি সামান্য চটের শাড়ি পরে কুটিরে প্রবেশ করলেন, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করেছিলেন দুনিয়ার জীবন, ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। জীবনের এই বাঁকে তিনি বুঝতে পারলেন নিশ্চয় পার্থিব জীবন খেলাধুলা কৌতুক ছাড়া আর কিছুই নয়। তাই মনে পড়ে হাদিসের সেই মূল্যবান বাণী, দুনিয়াতে একজন মুসাফিরের মতো থাকো। বুকে জড়িয়ে তিনি প্রাসাদের মায়া ত্যাগ করলেন। দুনিয়ার ক্ষমতা ও বিলাসবহুল প্রাসাদ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। আত্মিক মুক্তির জন্য জাগতিক লোভ লালসা সম্পূর্ণ বিসর্জন দেওয়া জরুরি। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়ে গেলে? হাদিসে আরো বলা হয়েছে, দুনিয়ার লোভ সব পাপের মূল। বিলাসী গাড়ি আর ক্ষমতা চিরকাল থাকে না। মৃত্যুর রাজদণ্ড যখন আসবে তখন কোটি টাকার অহংকার ধুলোয় মিশে যাবে, শুধুই আমলটুকু অবশিষ্ট থাকবে। রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে মদিনার ভাঙ্গা কুটিরে আল্লাহর প্রেমে মগ্ন থাকা মহিয়সী নারী হজরত বখিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে একবার মদিনায় তীব্র দুর্ভিক্ষ দেখা দিল। বখিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টানা 3 দিন উপোস ছিলেন। তার এক আত্মীয় কুঠিরে এসে জীর্ণ দশা দেখে বলল, হে বখিরা, তুমি পারস্যের রাজকন্যা হয়ে আজ এক ফোঁটা পানির জন্য কষ্ট পাচ্ছ, রাজার দরবারে ফিরে চলো। বখিরা তীব্র প্রতিবাদ করে বললেন, কখনই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে এসে বলে গেছেন, হে আল্লাহ, আখেরাতে সুখই তো আসল সুখ। আমি ক্ষুধার কষ্ট সইব, তবু আখেরাত হারাবো না। আত্মীয়টি তর্ক করলে তিনি কোরআনের আয়াত শোনালেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তিনি সারা রাত জায়নামাজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মোনাজাত করতেন। দুনিয়ার কোনো কষ্টই তাকে দিন থেকে সরাতে পারেনি, কারণ তার অন্তরে গেঁথেছিল যে দুনিয়ার জীবন, ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। এই চরম কষ্টের মাঝেও তিনি স্মরণ করতেন কোরআনের সেই বাণী, ধৈর্যশীলদেরই তাদের পুরস্কার পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। হাদিসেও এসেছে, মুমিনের বিষয়টি অদ্ভুত, তার সব কিছুতেই কল্যাণ রয়েছে। চরম অভাব ও অনটনের মাঝেও দিনের উপর অবিচল থাকা এবং আখেরাতের প্রতি পূর্ণ আস্থা রাখাই মুমিন জীবনের আসল পরীক্ষা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখেরাতকে নিজের লক্ষ্য বানায়, আল্লাহ তার অন্তরকে ধনী করে দেন। আজ আমরা সামান্য অর্থের লোভে নিজেদের ঈমান ও চরিত্র বিক্রি করে দিচ্ছি, অথচ ক্ষণস্থায়ী এই দুনিয়ার চাকচিক্য যে একদিন শেষ হয়ে যাবে,
এবং পরকালের অনন্ত জীবনেই আমাদের আসল গন্তব্য, এই চরম সত্যটি আমরা ভুলেই গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরম স্নেহভাজন এবং দুনিয়া ত্যাগের মাধ্যমে আখিরাতের জান্নাত ক্রয়কারী সাহাবিয়া হযরত বকিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায়, বকিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার পাশে বসে কাঁদছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকিরার জীর্ণ পোশাক ও ত্যাগের গভীরতা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকিরাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বকিরা, কেঁদো না। কোরআনে এসেছে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, জান্নাতে তোমাদের জন্য এমন রাজপ্রাসাদ অপেক্ষা করছে যা কোনো চোখ কখনো দেখেনি। তোমার এই ত্যাগ বৃথা যাবে না। বকিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক স্বর্গীয় তৃপ্তি নিয়ে আসমানের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন দুনিয়ার এই কয়েকদিনের কান্না আখিরাতের চিরন্তন হাসির কাছে কিছুই নয়, কারণ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। মৃত্যুর এই সন্ধিক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করিয়ে দিলেন কোরআনের আয়াত, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আর হাদিসের অমুক সত্য তো ছিলই যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। দুনিয়ার ক্ষণস্থায়ী দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নিলে আখেরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিরন্তন সান্নিধ্য ও জান্নাতে রাজকীয় সম্মান লাভ করা যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আখেরাতেই শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। হাদিসে বলা হয়েছে, দুনিয়ার সামান্য ভোগবিলাস আখেরাতের জান্নাতের একটি গাছের ছায়ার সমানও নয়। মরণশীল এই পৃথিবীর মোহ ত্যাগ করে পরকালের অনন্ত জীবনের পুঁজি গড়ে তোলাই বুদ্ধিমানের কাজ। একদম সোজা বাংলায় চোখ খোলার মতো বাস্তব কথা বলি, আজকের দিনে আমরা সামান্য একটুখানি টাকার জন্য নিজের আপন ভাইকে ঠকাচ্ছি। একটুখানি ভালো কেরিয়ার আর ব্যাংক ব্যালেন্সের লোভে দিনের পর দিন মা বাবার খোঁজ নিচ্ছি না। সোশ্যাল মিডিয়ার একটু সস্তা পরিস্থিতি আর লাইক কমেন্ট পাওয়ার জন্য নিজেদের লজ্জা শরম আর ইমানটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছি। আমরা তো কেউ আর পারস্য দেশের রাজকন্যা নই, এত ধন সম্পদও আমাদের নেই। তাহলে আমরা কিসের অহংকারে পরকালকে এভাবে প্রতিদিন ভুলে যাচ্ছি? কোরআনে খুব সহজ ভাষায় আমাদের সমাধান করে বলা হয়েছে, বেশি পাওয়া লোভ তোমাদের অন্ধ করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই লোভের আসল রূপ বুঝিয়ে বলেছেন, মানুষকে যদি সোনার একটা আস্ত পাহাড়ও দেওয়া হয় সে আরেকটার খোঁজে দৌড়াবে। একমাত্র খাঁটি বাস্তব কথা হলো, যেদিন আপনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে 3.5 হাত মাটির নিচে আপনার কোনো ব্যাংকের ডেবিট কার্ড, দামি স্মার্টফোন কিংবা আলিশান বাড়ির দলিল সাথে যাবে না। গায়ের দামি ব্র্যান্ডের জামাটা কাঁচি দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে ফেলা হবে আর পরিয়ে দেওয়া হবে সস্তা এক টুকরো সাদা কাফন। আপনার প্রতিটি নিঃশ্বাস আসলে একটা উল্টো গণনা যা আপনাকে প্রতি সেকেন্ডে কবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাই এই চোখ ধাঁধালো ভুয়া দুনিয়ার পেছনে ছোটা আজই বন্ধ করুন, কারণ দিনের আলোর মতো পরিষ্কার সত্য হলো দুনিয়ার জীবন ভোগ সামগ্রী ও আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য।